জোরে কোন ঠিক কিনা? শিক্ষণীয় বিষয় আছে। যারাই জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ এদেরকে জুতার বাড়ি দিয়ে ক্ষমতাতে বিদায় করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? দেখেন না টাকলা মুরাইদ দিয়া, টাকলা হোমান, একবারে হোমান ফিনিশিং। কি জোরে বলেন? ওখানে ছক্কা খেলা যাবে, ছক্কা। ঠিক কিনা জোরে কন? কইছিল কি রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিব। নাউজুবিল্লাহ বাড়ি যাইয়ে কইয়ে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই আছে, টাকলা মুরাদ সাওয়ার সৈদ্য গোষ্ঠী ক্ষমতাচ্যুত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আপনাকে রাগ করেন নাকি? মমতাজ জিয়া সংসদে তাই নাচছে, গান গাইছে, গান ফাইটিয়া যায়, সিরিয়া যায়, জলিয়া যায়, উল্টাইয়া যায়, বুড়াইয়া যায়। আজকে সংসদ আছে, গান গাওয়ার ব্যক্তি আর নাই। ঠিক কিনা জোরে বলেন? সংসদ পবিত্র জায়গা, ওই জায়গাটা রঙ্গমঞ্চ বানায় লাইছিল এই নর্তকী, এই পতিতা মহিলা, এই মমতাজ। ঠিক কিনা জোরে বলেন? মমতাজ সব সময় ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম চালিয়েছে, সব সময় আলেমদের বিরুদ্ধে এ কথা বলেছে। এ কয় বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, সিয়াসিত্তা পড়েছি, পড়ার ঠেলা এখন একেবারে 1400 তলে। ঠিক কিনা জোরে বলে? কারণ এদের মধ্যে তো ইসলাম নয়। এরা অলি প্রেমিক না, নবী প্রেমিক না, এরা কোরআন সুন্নাহ বুঝে না, বুঝাও বুঝে না। এই জন্য শেষবার কি হয়েছে, শেষে একবারে জনমের খাওয়া খাইছে। ঠিক কিনা জোরে বলে? হক কথা কইলে অনেকের জ্বলার কিছু নাই। তবে সামনে যারা আসবে ক্ষমতায়, এদের জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে জুলুম যদি করে, নির্যাতন যদি করে, তাহলে এরা তো পালানোর জায়গা পাইছে, ভবিষ্যতে কেউ আইলে পালানোর জায়গাটাও পাবে না। কথা কয় না? ঠিক কিনা? এরা তো ইন্ডিয়া গেছে, আর আমাকে তো ইন্ডিয়ারাও ভালোবাসে না। ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ইন্ডিয়া হলো আমাদের শত্রু রাষ্ট্র। ঠিক কিনা জোরে বলেন? এরা সব সময় বাংলাদেশকে চুষে খেয়েছে, যতদিন সুবিধা ভোগ করেছে বাংলাদেশকে বন্ধু বলে বলে উপরে লেবেল লাগিয়েছে। সুযোগ পাইলে সীমান্তে অন্যায়ভাবে তারা গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করেছে। ঠিক কিনা জোরে বলেন? সুযোগ পাইলে এরা পেঁয়াজ আটকায়া দেয়, আলু আটকায়া দেয়, চাউল আটকায়া দেয়, তোরা সব আটকায়া দেয়। আমাকে কিচ্ছু হইতো না, আমাকে বাংলাদেশে অনেক মাঠ আছে, বিল আছে, আমরা চাষ করে রাখার মতো কিছু লাগবো না, তোকে একজন বন্ধ করবি, আরো 5 রাষ্ট্র আমাকে দেওয়ার লাগে চাইয়া রয়েছে। ঠিক কিনা জোরে কন? যে যায় লঙ্কায় সে হয় কি হনুমান, জোর যার মুল্লুক তার, খালি খাওয়ার তালে তাহি আমরা, পাওয়ার একটু পাইলে কারে মাইরা কে খাইবো, খালি এই চিন্তা। ঠিক কিনা জোরে বলেন? আবার কয় মুসলমান, আবার কি দাবি করে? মুসলমান তো নবীজির অনুসরণ তারা করে না, নবীজির জীবন আদর্শই তারা বাস্তবায়ন করে না, সাহাবায়ে কেরামদের আদর্শ অনুসরণ এরা করে না, মুসলমান দাবি করে। মনে রাখবেন, মুসলমান মুখে মুখে দাবি করলে হবে না, মুসলমান এটা অন্তর দিয়ে দাবি করতে হবে। আশিক রাসূল মুখে মুখে দাবি করলে হবে না, কাজে কর্মে পরিণত করে দেখানো লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীজি বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি বলেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। শুধু নবীজিকে নয়, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করলে আমরা জান্নাতে যাব, নবীজিকে অনুসরণ করলে আমরা জান্নাতে যাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমাইয়াতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
ব্যাপার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাস্তবতা নিয়ে কথা বললে ভালো লাগে না, ঠিক কিনা? জোরে বলেন। জলে আর কি জলে, কি জোরে বলেন? জলে জলে কি করতাম? আমি তো দাওয়াত পাওয়ার জন্য আসি না। তাওহীদ ভাই গত বছর ইনভাইট করেছিল, আমি আসতে পারি নাই। তো এই বছর ওয়াদা দিয়েছি যে ভাই অসুস্থ থাকলেও আয়া ফরমু, অসুস্থ শরীর নিয়েও। সেই ভাই লাস্টে বিমানের টিয়া বাড়াইছে ভাড়া 4,500, এই বিমানের টিকিট ভাই কাটতে দিছে। এরপরে এয়ারপোর্টে গিয়েছে 6:50, 8টা বাজে নামছি এই আপনাদের চট্টগ্রাম বিমানবন্দর, এই নাইমা এই আসলাম এখানে 9টা বাজে। এই যে আসছি কষ্ট করে মিডা কথা বলার জন্য না, হক কথা বলার জন্য, ঠিক কিনা যারা বলেন? আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আমার যুবক ভাইয়েরা যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, সুন্নাতওয়ালা হয়ে যায়, যদি আশিক রাসূল হয়ে যায়, ওলি প্রেমিক হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়, এই দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। যেরকম ঠিক কিনা? কারণ দেখবেন যুবকরাই তো সব জায়গায় আগায় আছে। আন্দোলন করে বলেন, যাই বলেন না কেন, বুকের তাজা রক্ত যুবকরা আগে ঢেলে দেয়, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে কান, ঠিক কিনা? আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, যখন মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলা হয়, যখন আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করা হয়, তখন যে সমস্ত সুন্নি মুসলমানরা রাজপথে নামে, এদের অধিকাংশই তাকায় দেখবেন যুবক, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে কান, ঠিক কিনা? তাহলে কিয়ামতের ময়দানেও যে 5টি প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন, আপনি 1 ইঞ্চি আপনার পা লড়াইতে পারবেন না। তার মধ্যে একটা হলো যৌবন বয়স তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো। এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন, 1 কদম 1 ইঞ্চি আপনার পা আপনি লড়াইতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। যুবক বয়সে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, বৃদ্ধ বয়সে 100 বার আল্লাহ বলে ডাক দিলে যেই সওয়াব না পাবে, যুবক বয়সে একবার আল্লাহ বলে ডাক দিলে তার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বয়সে 1 রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সওয়াব লাভ করবে, বৃদ্ধ বয়সে 1 সপ্তাহ যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, এই সমান সওয়াব তারা পাবে না। ওই 1 সপ্তাহ নামাজ পড়ে যে সওয়াব পাবে, যুবক বয়সে 1 রাত তাহাজ্জুদের নামাজ পড়লে সমপরিমাণ সওয়াব তাদের আমল নামে আল্লাহ লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যেই সমস্ত যুবক ভাইয়েরা আজকে শরীর গরমের ঠেলায়, পাওয়ারের ঠেলায় কথা শুনতে চায় না, তেরামি করে, অনেক আছে ডাব্লিউ, যারা সুন্নিদের উপরে আক্রমণ করতে যায়, আবার মাজার ভাঙতে যায়, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন, এই 1 মাস হয়েছে মনে হয়, মাজার ভাঙচুর, 50টার উপরে মাজার ভাঙচুর করেছে এই ডাব্লিউরা। কয়টার উপরে? 50টার উপরে। মনে রাখবেন, যুগে যুগে ইতিহাস সাক্ষী, অতীতে যারাই বলেছে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির মাজার লাথি মেরে ভেঙে গুড়িয়ে দিবে, যারাই বলেছে শাহপরানের মাজার ভেঙে দিবে, মরার আগে ওদের পা ওদের শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে, ঠিক কিনা? জোরে কোন তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহ শ্রীপুর জিন্দাবাদ। আমার যুবক ভাইদেরকে বলবো, যদি মাজারে কোনো ভণ্ডামি হয় তাহলে সেগুলো বন্ধ করে দেন। গান বাজনা যদি হয়, নারী পুরুষ নাচানাচি হয়, ওরসের নামে যদি মমতাজদের নিয়ে নাচায়, ওই সমস্ত ওরস বন্ধ করে দেন। কিন্তু মাজারে একটা টোকাও দেওয়া যাবে না, কারণ আল্লাহর ওলি যিনি শুয়ে আছে, তে কি দোষ করেছে, ঠিক কিনা? জোরে বলেন। মনে রাখবেন, এরা বলে কি আমরা মাজারে ভণ্ডামি রোধ করতে গেছি। মাজারে ভণ্ডামি রোধ করলে তো খালি ভণ্ডামি রোধ করার কথা ছিল, কিন্তু মাজার, আল্লাহর ওলির মাজার তোমরা ভেঙে গুড়িয়ে দিচ্ছ। এতে প্রমাণ হলো
তোমরা মাজারে ভণ্ডামি রোধ করতে যাও নাই, তোমরা আল্লাহর ওলির মাজার ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য গিয়েছো, ঠিক কিনা জোরে বলেন? মরার জন্য যেদিন মরবা হ্যাঁ আগে দেখবা যে মুখটা বেহা হইয়া গেছে। মুখটা কি হইয়া গেছে? দরুদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করেছে, মিলাদ ক্যাম্প নিয়ে যারা অতিথি ব্যঙ্গ করেছে, আপনারা দেখেছেন মরার আগে চেহারা শুয়ারের মতন হইয়া গেছে। কিসের মতন হইয়া গেছে? শুয়ারের মতন, কুত্তার মতন, জানোয়ারের মতন হয়ে গেছে। দেখবেন ডাব্লিউগো মরার আগে চেহারা শয়তানের মতন হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আর যারা আশিক রাসূল, যারা সুন্নি মুসলমান, ওলি প্রেমিক, নবী প্রেমিক, এদের মরার আগে চেহারা আরো নুরানি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি বানিয়ে বলছি নাকি? কথা বলছে না। যারা সুন্নি মুসলমান দেখবেন চেহারাটা আলাদা নূর, কালো হইলো নূর আছে না নাই? যে আমার ভাই দেখেন একটু কালো, আর কি দেখেন চেহারার মধ্যে একটা আলাদা নূর আছে না নাই? আছে। আর ডাব্লিউ যারা দুশমনের রাসূল, যারা অলি বিরোধী, যারা পীর মাশায়েখদেরকে দেখতে পারে না, পীর মাশায়েখ নাম শুনলি গালাগালি করে, হক্কানি অলিদের মাজার ভাঙতে চায়, দেখবেন এদের চেহারা সুন্দর হইলেও চেহারার মধ্যে একটা আবু জাহিল্লা ভাব আছে। আবু জাহিল্লাও কিন্তু সুন্দর ছিল, ঠিক কিনা জোরে বলেন? আবু জাহিল্লাটা ভাব আছে, চেহারায় নূর নাই, মায়া নাই, ঠিক কিনা জোরে কন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর 5 মিনিট, আর কয় মিনিট? 5 মিনিটে ওয়াজ শেষ করে দিম আজকে, কারণ রাত বেশি হয়ে গেছে। ওঠার কথা 11টায়, উঠছি 12টায়। উঠছি কয়টায়? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, যারা আমার হাবিবকে অনুকরণ করবে, যারা আমার হাবিবের জীবন আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দেব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলি, যারা সব সময় ইউটিউবে, ফেসবুকে সুন্নিদেরকে গালাগালি করে, সুন্নিদেরকে মাজার পূজারি বলে, সুন্নিদেরকে ভণ্ড বলে, সুন্নিদেরকে কবর পূজারি বলে, আছে না নাই? আমার বর্তমান যুবক ভাইদেরকে বলবো, তোমরা মনে রাখবা, সব সময় হকের পক্ষে লোক কম থাকে আর বাতিলের পক্ষে লোক বেশি থাকে, ঠিক কিনা জোরে কন? শয়তানের পক্ষে সব সময় লোক বেশি থাকে। শয়তানের পাল্লা যদিও দেখা যায় ভারী, কিন্তু সব সময় হক বিজয় লাভ করে, ঠিক কিনা জোরে কন? জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন আসবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে। মিথ্যা কি হয়ে যাবে? জোরে বলেন। দূরীভূত হয়ে যাবে। ও নবীর আশিকের দল, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? নবীজিকে যারা ভালোবাসে, সুন্নাতের উপরে আমল করে তারা, ঠিক কিনা জোরে কন? ওই যে নবীজি বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলেছে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুন্নাতের উপর আমল করতে হবে কি হবে না? খালি মুখে মুখে যদি বলেন আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি, আপনার মধ্যে সুন্নাতের কোনো খবর নাই, তা আপনি সুন্নি মুখে মুখে দাবি করলেন, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলেই ওয়াজ সমাপ্ত করে দিব। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশর বিজয় করার জন্য 3000 সৈন্য দিয়ে পাঠানো হয়েছিল। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 3000 সৈন্য দিয়ে মিশর বিজয় করার জন্য পাঠানো হলো। যখন মিশর বিজয় করার জন্য পাঠানো হলো, 1 মাস যুদ্ধ করে ওই মিশরের গেট ভেঙে কোন রকম ঢুকতেই পারে না।
আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখে পাঠায়া দিল, ও আমিরুল মুমিনিন, আমরা 1 মাস যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু কোন রকম মিশরের দুর্গের গেট আমরা খুলতে পারি না, ভাঙতে পারি না, আমরা কোন রকম মিশর শহরের মধ্যে প্রবেশ করতে পারি না। এখন আমাদের করণীয় কি? আমিরুল মুমিনিন চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিয়েছিল, ও সেনাপতি, ও সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস, শোনো, সমস্ত সৈন্যদেরকে এক জায়গায় ডাকো, ডেকে জিজ্ঞেস করো দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত তারা ছেড়ে দিয়েছে কিনা। সমস্ত সৈন্যদেরকে এক জায়গায় ডাকলেন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা শোনো, 1 মাস ধরে আমরা মরণপ্রাণ যুদ্ধ করি, মিশরের জমিনে প্রবেশ করতেই পারি না, দুর্গের গেট ভাঙতেই পারি না, তোমরা কি দয়াল নবীজির কোন সুন্নাত ছেড়ে দিয়েছো কিনা? সাহাবায়ে কেরামরা এবং সৈন্যরা ডাক দিয়া বলে, ও আমাদের সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস, 1 মাস আমরা মরণপ্রাণ যুদ্ধ করেছি, আল্লাহর সমস্ত ফরজ বিধান আমরা মেনেছি, আমরা সব সুন্নতের উপর আমল করেছি, একটা মাত্র সুন্নতের উপরে আমরা আমল করতে পারি নাই, সেটা হলো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মিসওয়াক করা। মিসওয়াকটা আমরা ব্যস্ততার কারণে করতে পারি নাই, আর না হলে সব সুন্নতের উপর আমরা আমল করেছি, একটা সুন্নত আমরা আমাদের অনিচ্ছায় আমরা বাদ দিয়েছি, বাদ পড়ে গেছে, অনিচ্ছাকৃতভাবে বাদ হয়ে গেছে ব্যস্ততার কারণে। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও সৈন্যরা শোনো, আগামীকাল ফজরের নামাজের জামাতের আগে তোমরা সবাই মিসওয়াক করে সুন্দরভাবে ওযু বানায়া ফজরের নামাজে দাঁড়াইবা। এখন গাছ যে যেখানে পায় ওই যে গাছ ভাঙ্গে আর দাঁতের মধ্যে ডলে, সুবহানাল্লাহ বলেন। দুর্গের উপর থেকে খ্রিস্টানরা তাকায় দেখে কি ব্যাপার, এরা আবার কি করে। এতদিন শুনেছি মুসলমানরা গরুর গোস্ত খায়, ছাগলের গোস্ত খায়, দুম্বার গোস্ত খায়, উটের গোস্ত খায়, এখন দেখি তাজা গাছ ভাঙ্গা সাবায়া খায়, আর দাঁতের মধ্যে এরা শান দেয়। এরা যেইভাবে দাঁতের মধ্যে শান দিতেছে, মনে হয় কাল ফজরের নামাজের পরে আমাদেরকেও সাবায়া এইভাবে খাবে। জান বাঁচান ফরজ, গেট খুলে দিয়া সবাই এখান থেকে পালায়ন কর। ফজরের নামাজের পর সমস্ত সৈন্যরা পজিশন নিয়ে দুর্গের কাছে যখন চলে গেল, দুর্গের কাছে গিয়া আস্তে করে হাত দিয়ে যখন ঠেলা দিয়েছে, পুরা মিশরের ওই দুর্গের গেট খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা, 1 মাস আমরা মরণপ্রাণ যুদ্ধ করেও আমরা কোন রকম এই দুর্গের গেট খুলতে পারলাম না। আজকে হাত দিয়ে ঠেলা দেওয়ার সাথে সাথে গেট খুলে গেল, নিশ্চয়ই এখানে কাফেরদের কোনো ষড়যন্ত্র আছে। তোমরা পজিশনের সামনের দিকে আগাও। সামনের দিকে সমস্ত সৈন্যরা, সাহাবায়ে কেরামরা, মুসলমান সৈন্যরা পজিশন নিয়ে আগাচ্ছে। আগাইতে অনেক ভিতরে চলে গেছে। যায়া দেখে একজন সিকনা কাফের দৌড়ায় আর পিছন ফিরা ডাক দিয়া বলে, ও মুসলমান সৈন্যরা, তোমরা আমারে খাইও না, যারা মোটা তাজা আছে হ্যাঁ করে যাইয়া খা। মুসলমান সৈন্যরা বলে, কি বলে খায়? কেডা কারে খাইছে? কে কারে খাইছে? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা, আর সামনের দিকে যাইও না। ও কি বলে তোমরা কি বুঝো নাই? ও কি বলতেছে তোমরা কি বুঝো নাই? 1 মাস ধরে আমরা মরণপ্রাণ যুদ্ধ করেও কেন মিশর বিজয় লাভ করতে পারি নাই জানো? এই কারণে আমরা লাভ করতে পারি নাই, আমরা দয়াল নবীজির একটা সুন্নাত ছেড়ে দিয়েছি, অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে গেছে, এই জন্য আমরা মিশর বিজয় করতে পারি নাই। আজকে যখন তোমরা সমস্ত সুন্নাতের উপর আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই পুরা মিশরটা যুদ্ধ বিগ্রহ ছাড়া আমাদের হাতে তুইলা দিছে।
জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের উপর আমল করতে হবে কি হবে না? সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে কি হবে না? দয়াল নবীজির জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কি হবে না? তাহলে কি চুরি করা যাবে? হুজুর মসজিদে জুতা চুরি হয় কি হয় না? আমি ঢাকায় 14 নম্বরে বাইতুস সালাম, মিরপুর 14 নম্বর বাইতুস সালাম মসজিদে জুমা পড়াই। প্রতি জুমায় আইসা দেয় অনেকে নালিশ দেয়, বিচার দেয়, হুজুর খতিব সাহেব হুজুর জোতা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? জোতা নিয়ে গেছে। ও ঢুকছে নামাজ পড়তে। অনেকে দেখবেন মসজিদে ঢুকে নামাজ পড়তে সবাই সেজদায় যায়, আর চোর মামা মনে মনে কয় তোরা সবাই সেজদায় যাবি আর আমি আস্তে কইরা তো জোতা গুলা লইয়া ভাগলপুর মারমু। আছে না নাই? তদব আমাদের দেশে ওই রকম অনেক ঘটনা ঘটে যায়। আরে ব্যাং খালি হয়ে যায়। আছে না নাই? মনে রাখবেন, যারাই স্বৈরাচার, যারাই মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, বাক স্বাধীনতা কেড়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমতা থেকে জোতার বাড়ি দিয়ে নামায় দিবে। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক কিনা? শিক্ষণীয় বিষয় আছে। যারাই জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ এদেরকে জুতার বাড়ি দিয়ে ক্ষমতাতে বিদায় করে দিবে। ঠিক কিনা? জোরে বলেন। দেখেন না টাকলা মুরাইদ দিয়া, টাকলা হোমান, একবারে হোমান ফিনিশিং। কি জোরে বলেন? ওখানে ছক্কা খেলা যাবে, ছক্কা। ঠিক কিনা? জোরে কন। কইছিল কি রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিব। নাউজুবিল্লাহ বাড়ি যাইয়ে কইয়ে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই আছে, টাকলা মুরাদ সাওয়ার 14 গোষ্ঠী ক্ষমতাচ্যুত হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। আপনাকে রাগ করেন নাকি? মমতাজ জিয়া সংসদে তাই নাচছে, গান গাইছে, গান ফাইটিয়া যায়, সিরিয়া যায়, জলিয়া যায়, উল্টাইয়া যায়, বুড়াইয়া যায়। আজকে সংসদ আছে, গান গাওয়ার ব্যক্তি আর নাই। ঠিক কিনা? জোরে বলেন। সংসদ পবিত্র জায়গা, ওই জায়গাটা রঙ্গমঞ্চ বানায় লাইছিল এই নর্তকী, এই পতিতা মহিলা, এই মমতাজ। ঠিক কিনা? জোরে বলেন। মমতা সব সময় ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম চালিয়েছে, সব সময় আলেমদের বিরুদ্ধে এ কথা বলেছে। এ কয় বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, সিয়াসিত্তা পড়েছি, পড়া ঠেলা এখন একেবারে 14 শিখের তলে। ঠিক কিনা? জোরে বলে। কারণ এদের মধ্যে তো ইসলাম নয়। এরা অলি প্রেমিক না, নবী প্রেমিক না, এরা কোরআন সুন্নাহ বুঝে না, বুঝাও বুঝে না। এই জন্য শেষবার কি হয়েছে, শেষে একবারে জনমের খাওয়া খাইছে। ঠিক কিনা? জোরে বলে। হক কথা কইলে অনেকের জ্বলার কিছু নাই। তবে সামনে যারা আসবে ক্ষমতায়, এদের জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে জুলুম যদি করে, নির্যাতন যদি করে, তাহলে এরা তো পালানোর জায়গা পাইছে, ভবিষ্যতে কেউ আইলে পালানোর জায়গাটাও পাবে না। কথা কয় না? ঠিক কিনা? এরা তো ইন্ডিয়া গেছে, আর আমাকে তো ইন্ডিয়ারাও ভালোবাসে না। কয় ইন্ডিয়া টুকুই মানুষ ধরে থাকো। ইন্ডিয়া আমার 10টা মাহফিল বন্ধ হয়ে গেছে। কয়টা? কয় হুজুর দেখলেই মায়ের, মানে বাংলাদেশে হুজুর দেখলেই মায়ের, ঢুকতে পারবি না, ঢুকলি অ্যারেস্ট। আমি কি ইন্ডিয়া ঢুকতাম না, সমস্যা কি? ইন্ডিয়া না গেলে কিছু হবে নাকি? ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ইন্ডিয়া হলো আমাদের শত্রু রাষ্ট্র। ঠিক কিনা? জোরে বলেন। এরা সব সময় বাংলাদেশকে চুষে খেয়েছে, যতদিন সুবিধা ভোগ করেছে বাংলাদেশকে বন্ধু বলে বলে উপরে লেবেল লাগিয়েছে। সুযোগ পাইলে সীমান্তে অন্যায়ভাবে তারা গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করেছে। ঠিক কিনা? জোরে বলেন। সুযোগ পাইলে এরা পেঁয়াজ আটকায়া দেয়, আলু আটকায়া দেয়, চাউল আটকায়া দেয়, তোরা সব আটকায়া দেয়। আমাকে কিচ্ছু হইতো না, আমাকে বাংলাদেশে অনেক মাঠ আছে, বিল আছে, আমরা চাষ করে রাখামো, তোকে কিছু লাগবো না, তোকে একজন বন্ধ করবি, আরো 5 রাষ্ট্র আমাকে দেওয়ার লাগে চাইয়া রয়েছে। ঠিক কিনা? জোরে কর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনেকে মনে মনে হুজুরিদি রাজনীতিও বুঝে, আমি ভালোই রাজনীতি বুঝি, আমি আবার কোনো দল করি না। আমি রফিকি যখন কওমি ছিলাম, ওয়াহাবি ছিলাম, তখনও কোনো দল করি নাই, কোনো দলে দালালি করি না। এখনো রফিকি সুন্নি হয়েছি 3 বছর। আমি আমার হুজুরকে বলে আলম তাহের শাহ আওলাদ রাসূল তাহের শাহ মাদ্দাতুল আলী হাতে আমি হাত রেখে আমি নতুন করে আবার কালেমা পড়া 3 বছর আগে সুন্নি হয়ে গেছি, মানে ডাব্লিউ আকীদা ত্যাগ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারি, যারা
আওলাদ রাসূলের হাতে হাত রেখে বায়াত নেয়, যারা শাহিন শাহের সিজগুলো দামান ধরে, হক্কানি পীর মাশায়েখদের হাতে হাত নিয়ে বায়াত নেয়, এরা কখনো কারো দালালি করে না। ঠিক কি না জোরে কোন? বুকে হাত দিয়ে বলতে পারি, যেই দিন থেকে আমার হুজুর কিবলায়ে আলমের হাতে হাত রেখে আমি সুন্নি হয়ে গেছি, ওই দিন থেকে আমার কপাল আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। আমি আগেও 6 বছর মাহফিল করছি। কয় বছর? 6 বছর ডাব্লিউ থাকতে আমি মাহফিল করছি। 6 বছর। ইউটিউবে দেখবেন, ইউটিউবে আজকে সার্চ দিবেন মুফতি মিসবাহুর রহমান রফিকির আগের ওয়াজ, এরকম লিখে সার্চ দিবেন, গোমটাওয়ালা ওয়াজ আইব, গোমটা এইভাবে সাদা রুমাল দেওয়া কিছু ওয়াজ আইব, গোমটা মুড়ি দেওয়া, এইটি হলো ডাব্লিউ ওয়াজ। 3 বছর আগের দেখবেন, 5-6 বছর আগের ওয়াজও আছে। দেখবেন যে অনেক হক্কানি পীর মাশায়েখদেরকে নিয়ে আমি বাজে মন্তব্য করেছি, সুন্নিদেরকে গালাগালি করেছি, এরকম অনেক ভিডিও আপনারা দেখছেন না? আমি যখন ভুল বুঝতে পেরেছি, আমি তো অন্য ফিরে এত বায়াত নিতে পারতাম, কিন্তু না, আমি গবেষণা করলাম যে ভণ্ডামি নাই কোন জায়গায়, হক্কানি পীর আসলে কে। গবেষণা করতে করতে দেখলাম আওলাদে রাসূল আমার হুজুর কিবলা আলম তাহের সাহেব মাদ্রাসা আলী হাতে যদি আমি হাত নিয়ে আমি হাতে হাত রেখে যদি আমি সুন্নিয়ত গ্রহণ করি, তাহলে কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে বলেন? শাহিন শাহের শ্রীকুট। মনে রাখবেন, যারা শাহিন শাহের শ্রীকুটের দামান ধরে, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, এরা কেউ দালালি করে না, এরা কখনো পথভ্রষ্ট হয় না, এরা আশিকে রাসূল হয়ে কবরে যায়। ঠিক কিনা জোরে বলেন? অনেকে মনে করেছে যে রফিকি সুন্নিয়তে আইছে, একটু বাইরে লইয়া মনে যাইব, আরে আগে তো আমি পরিচিতই ছিলাম, ওয়াহাবি থাকতেও তো আমার ওয়াজ অনেকে আপনারা দেখতেন, অনেকে চিনতেন। এই চট্টগ্রাম, এই যে আপনাদের এখানে এই যে বাচ্চা চেয়ারম্যান গাড়া ওমর আলী মাতব্বর মসজিদে জুমা ভরাইতাম আমি যখন ওয়াহাবি ছিলাম, খবর না। এখন আমি রফিকি জুমা ভরাইতাম, ওখানে চাকরি যাওয়ার কারণ কি জানেন? শুধুমাত্র সুন্নিদের বিরুদ্ধে, গাউসিয়া কমিটির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই মসজিদে ঢুকতে পারি নাই। মুয়াজ্জিন এখনো আছে, হাফেজ গফুর বাড়ি চকরিয়া, ও এখনো এই মসজিদে মুয়াজ্জিন। ওই মসজিদে খবর নেন, মুয়াজ্জিন ফোন দিয়ে হুজুর আর আইয়েন না, আইলে দোলাই। আমি কে? আপনি সুন্নিদের বিরুদ্ধে ওয়াজ করেন দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদে নিম্বরে, আপনি এখানে কি বয়ান করছেন? আগুন ধরে গেছে, আর আইয়েন না, টাটা বাই বাই, খতম। ওই শুধুমাত্র সুন্নিদের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে এই মসজিদে চাকরি গিয়েছিল। ওই মসজিদ কিন্তু আগে ওয়াহাবি ছিল, এখন বলে আমাদের জামিয়া থেকে একজন সুন্নি খতিব রাখছে। একটু খবর নিয়ে, ভাই তো জানেন, খবর নিয়ে দেখবেন। মৌসুমী আবাসিক মসজিদ যে হালিশহর, ওখানেও আমি জুমা পড়াইছি। শুধু তাই না, এই যে আপনার আকবর শাহ বিবলক বাইতুল আমান মসজিদে জুমা পড়াইছি, ইউটিউবে এগুলো বয়ান আছে, দেখবেন। অতএব আমি চট্টগ্রাম যখন লেখাপড়া করতাম, তখনও এই বড় বড় শহরের মধ্যে প্রাণ কেন্দ্রে এই জুমা মসজিদ আমি জুমা পড়াইছি, ওয়াহাবি মসজিদগুলোতে। আরে এখনো সুন্নি হওয়ার পরেও আল্লাহ আমাকে কষ্টের মধ্যে রাখেন নাই। যেই দিন থেকে আমার হুজুর কিবলা আলমের নেক নজর আমি পড়ে গেছি, ঢাকা প্রাণ কেন্দ্রে মিরপুরের মতন জায়গা, খিলক্ষেতের মতন বড় বড় জায়গায় মসজিদের ক্ষতি আল্লাহ আমাকে বানিয়েছে। মারহাবা জোরে বলেন। আমি হুজুর কিবলা আলমকে প্রথম কোথায় দেখেছি জানেন? ওই যে কাদরিয়ার জমিনে, কাদরিয়ার ময়দানে যখন আমার হুজুর কিবলা আলম আসলো, আমি চিটাং রোডে তখন থাকতাম, নারায়ণগঞ্জ রূপগঞ্জ চিটাং রোড, ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ চিটাং রোডে। ওখান থেকে আমি গিয়েছি সেই কাদরিয়ার ওইখানে। আমি খুব কাছ থেকে হুজুর কিবলার যে গাড়ির একদম খুব কাছ থেকে আমি হুজুর কিবলাকে দেখেছি। আল্লাহর কসম করে বলি, বুকে হাত দিয়া বলি, এত রাতে কোন রকম আমি মিথ্যা বয়ান করি না, বুকে হাত দিয়া বলি, আমার হুজুর কিবলার চেহারা মুবারকের দিকে যখন আমি তাকাইছি, ওই অনেক 3 বছর আগে যখন জুলুস হয়েছে কাদরিয়া, দেখবেন অনেক রোদ ছিল, এত রোদ গরম লাগতেছিল, যখন তাকাইছি গরম যে লাগতেছে আমি অনুভব করতেই পারি না। আমি যে তাকিয়ে আছি, চোখ থেকে অজর পানি পড়তেছে। ওই থেকে আমি বুঝতে পারলাম যারা হক্কানি ওলি হবে, আওলাদে রাসূল যারা, তাদের চেহারা মুবারকের দিকে তাকাইলে অন্তর ঠান্ডা হয়ে যাবে, চোখ থেকে জরজর করে পানি বের হয়ে যাবে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহের শ্রীকুট। আমার হুজুর কিবলা আলমের হাতে হাত রেখে যখন আমি দামান ধরে আমি বায়াত নিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে। যদি আমি এখন টাকা কম কামাই করি, ওয়াহাবিরা তো হাদিয়া বেশি দেয়, এক মাহফিলে 20,000 30,000 দিত। আমি তো এখন হাদিয়া নিই, কোনো রকম গাড়ি ভাড়াটা হয় আর কি, কোনো রকম। মানে আমি তো চুক্তিদারি বক্তা না, আমি তো এইসব চুক্তিদারি বক্তাকে দেখতে পারি না। যারা চুক্তি করে বয়ান করে ওদের টাকা হালাল না, এগুলো হারাম হয়। কি হয় জোরে বলেন?
চুক্তি করতে পারে লিমিটের মধ্যে, লিমিট যখন খরচ করে ফেলবে, অতিরিক্ত বড় অঙ্কের ডিমান্ড করবে, এই টাকা হালাল হয় না। তা আমি চুক্তিও করি না। তো যাই হোক, আজকে আমার এই ভাই আমাকে দাওয়াত করেছে, আমার ভাইও আমার পীর ভাই, ঠিক নাকি? আমার পীর ভাই, পীর ভাইদের একটা যে সম্পর্ক, আলাদা সম্পর্ক, গভীর সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? চট্টগ্রামে ঢুকলে মনে হয় যেন আমি আমার দেশের বাড়ি এসে এরকম মনে হয় আর কি। কেন? চট্টগ্রামে 12 বছর আমি থাকছি। কত বছর লেখাপড়া আমি চট্টগ্রামে করেছি, চট্টগ্রামে অনেক মসজিদ জুমা পড়িয়েছি। এই জন্য 1-2 নম্বর, কারণ আমার পীর ভাই বেশিরভাগ, অধিকাংশ আমার পীর ভাই কোথায়? চট্টগ্রামের জমিনে। তো পীর ভাইদেরকে দেখলে অটোমেটিক আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমাকে সবাই যদি বাজে কমেন্ট করে, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো পীর ভাই আমাকে বাজে কমেন্ট করে না। কারণ আমার পীর ভাইরা জানে যে রফিকি যেহেতু সুন্নিয়াতে আসছে, আর জীবনও শাহিন শাহ সিরকুটের দামান ছেড়ে যাবে। কারণ এরা জানে যে আওলাদ রাসূলের হাতে যে একবার বায়াত নেবে, যে কোনো জীবনও পথভ্রষ্ট হবে, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলকে কবুল করুক। আমার ভাই 2.5 বছর আগে দাওয়াত দিছি আপনাদের। 2.5 বছর আগে দাওয়াত দিছিলেন? আচ্ছা, এদিকে মাহফিলও আইছিলাম। তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া মডেল হিফজ মাদ্রাসা মরহুম বদিউল আলম রহমতুল্লাহ ইতিমখানার যিনি প্রিন্সিপাল, আমার ভাই মাওলানা তৌহিদুল আলম আমির আল কাদরি, আমার পীর ভাই এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, দেখেন কত সুন্দর জান্নাতের বাগান, দেখছেন? এখন বাজে কয়টা? রাত্রের 1:30। আপনারা যারা বসছিলেন কেউ কি উঠছে? 2-1 ছাড়া কেউ উঠে যায় না। আরো পিছনে যুবকরা দাঁড়াইয়া রয়েছে, বলার জায়গা পায় না এত রাত পর্যন্ত। যে এই এমন একটা দিন, হ্যাপি নিউ ইয়ারের রাত, এই রাতের মধ্যে যে আপনারা বইয়া রয়েছেন, এ থেকে প্রমাণ হয় এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেছে, এই মাহফিলকে আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা জোরে কর? এই মাহফিলের দিকে আপনারা প্রতি বছর এই দিনের মধ্যে যতদিন দুনিয়া, প্রতি বছর, আমার ভাই গত বছর বলছিল যে হুজুর প্রতি বছর আমি 30-31 ডিসেম্বর প্রতি বছর আমি এই 2 দিনে মাহফিল করি। আমি বললাম কেন? কয় হ্যাপি নিউ ইয়ারের দিন কত যুবকরা নষ্টামি করে, কয় যেন কয়েকজন যুবক হইলেও যেন ওই নষ্টামি বাদ দিয়ে যেন মাহফিল আইসা বসে। কয় এই উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে, কয় এই মাহফিলটা আমি হ্যাপি নিউ ইয়ারের রাতে আমি করাই, যেন যুবকরা নাচানাচি না করে, ডিজে পার্টি না করে, যেন মাহফিল আইসা সময় দেয়। মারহাবা বলেন। কেমন নিয়ত দেখেন! ইন্নাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। মাদ্রাসার দিকে আপনারা নজর দিবেন, এখানে এতিমখানা আছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। কারণ আমাকে সুন্নিগত আত্মাত অভ্যাস নাই। কি ফাতা অভ্যাস নাই? আত্মাত অভ্যাস নাই। কিন্তু আপনাদের তো হাইড্ডা উজ্জা দিতে হইব। সিটিংয়ে ভাষায় কি বলে? উজিয়ারে দ্বীপ কি বলে? উজি দন ফরিব, উজি দন ফরিব হদ দে। তা আপনারা উজি দিবেন, উজি মানে হাইড্ডা ইচ্ছা করে দিবেন, যেন আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন। তাহলে সুন্নি মাদ্রাসায় যদি আপনাদের সন্তানদেরকে দেন, এই যে জানুয়ারি মাস ঢুকছে, সুন্নি মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন। বড় আলেম হইতে না পারলেও সাচ্চা একজন আশিক রাসূল হবে, ঠিক কিনা যারা বলেন? আলেম হওয়া মাকসাদ না, উদ্দেশ্য নয়। সাচ্চা একজন আশিক রাসূল, অলি প্রেমিক, নবী প্রেমিক সন্তান হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি যখন কবরে চলে যাবেন, আপনার কবরের কাছে গিয়ে হাত উঠায়া মোনাজাত করবে। আর যদি সুন্নি মাদ্রাসা না দিয়ে ডাব্লিউ মাদ্রাসা দেন, আপনি মরলে কবে যে মোনাজাত করা বেদাত, মোনাজাত করা বেদাত। কবরের মধ্যে দিকে ফেরেশতারা আপনার মায়ের শুরু করবে। কি শুরু করবে? মায়ের কি? হায় রে মায়ের। কবে তুই সুন্নি, তোর ফোলা দিস ওয়াহাবি মাদ্রাসায়, তোর আগে বাড়াং দিয়া লই, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। আমি